আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আসছি, আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন একটা জায়গা, এই জায়গাটার নাম রাখালের ভিটা। এই ভিটাটা আমরা পরিদর্শন করব, আমাদের সাথে হালিম হুজুর আছে। তো হালিম হুজুর সাথে এখন আমরা যাবো এই ভিটাটা পরিদর্শনের জন্য। হালিম হুজুর কিছু কথা বলবে, তার কাছ থেকে কিছু কথা শোনার পরে আমরা এই ভিটাটা পরিদর্শনের কাজ শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিও যারা যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সকল ভালো আছি। তো দেখতেই পারতেছেন যে একটা সদস্য আমাদের নাই, মহসিন ভাই। তো আগামী গেল ভিডিওর যে ভয় পাইছে, খুব কঠিন একটা অবস্থা, অবস্থা খারাপ, অসুস্থ হয়ে পড়ে আছে। তো দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফেরত আসতে পারে। আর একটা কথা আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কারুর আহ, জন্ডিসে আক্রান্ত কেউ থেকে থাকে তাহলে আমাকে স্মরণ করবেন। আর আমি অনলি 3 দিন টাইম নেব, আপনার জন্ডিসটা একবারে চিরজীবনকার মতন শেষ হয়ে যাবে। কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কারো হয়ে থাকে আমাদের ভিউয়ার্সের মধ্যে। তো আমি বেশি কথা বাড়াবো না। আমার পিছনে যে জঙ্গলটা দেখতেছেন, অনেক ঘন জঙ্গল, মানে জায়গাটা কিরম বা মানে খারাপ, মানে একটা ইয়া। আর যে কথা বলছে, আমি আগে যাব, জঙ্গলটা পরিদর্শন করব, যেটাই হয়ে যাক না কেন আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো আমরা বেশি দেরি করবো না, মনে হয় আমরা এই পাশ দিয়ে প্রথমে যাব, যায় আমরা দেখবো যে আসলে আমাদের সঙ্গে কি করতে পারে, কি ঘটে। ঠিক আছে, ঠিক আছে। আসো। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, দেখছো অবস্থাটা কি দেখছো? হুম। এটা কিছু সামনে আর গাইলাম। তো প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। বাঁশের ঝাড়, বড় বড় গাছগাছালি। আসলে যে মানে যে অঞ্চলটা একেবারে দিনের ভাগে মনে হয় যে মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা। ঠিক আছে, জঙ্গলের মধ্যে আমরা এখনো যাইনি, তাই এই অবস্থা। অবশ্যই জঙ্গলের মধ্যে যাব, আমরা দেখব এই জায়গাটা কি দেখা যায়। বলতে যেভাবে বলছে, পাশে একটা বাজার সিস্টেম আছে, আর এই এই কিনার দিয়ে একটা রাস্তা আছে জঙ্গলের এক সাইড দিয়ে। একটা মানুষজন বলছে, হুজুর আমরা সাদা শাড়ি, সাদা শাড়ির মতন আর কি দেখা যায়, ফাঁকে থেকে লাইট টাইট ধরলে ওইটার জিনিসটা হারিয়ে যায়, আর জিনিসটা উড়ে বেড়ায় এই জঙ্গলের মাঝখান দিয়ে। জিনিসটা বাতাস নাই, কিছু নাই, জিনিসটা উড়ে চলে যায়। ঠিক আছে, তো আমরা আসলে আইসি হচ্ছে উদ্দেশ্যই আমাদের যে আমরা দেখার জন্য এখানে এসেছি। ঠিক আছে, তো আমরা দেখবো আসলে আমাদের সঙ্গে যদি জিনিসটা ঘটে তাহলে বুঝবো যে না, সত্য ঘটনা। তো আমরা সেই জন্য এখানে এসেছি। আমরা আরো আরো ভিতরের দিকে যাব, দেরি করবো না, আসো। হুজুর সম্মুখনে যে জঙ্গল দেখতেছি ভিতরে নাকি আছে? ভিতরে যেহেতু আমরা এখনো ঢুকি নাই, সেই ইয়ার তো আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, আর আমার মনে হয় হুজুর, এই ভয়ে কেউ ওই জায়গায় আসে না। বাঁশের ঝাড়গুলা কি অবস্থা, পরিত্যক্ত, বাস কাটে না প্রয়োজন। আসলে যে অবস্থাটা আছে এই জায়গাটা, এই যে এইদিকে কিসের গাছ এটা হুজুর? ভয়ানক। এটা দেখেন কি থাপড়া গাছ। এটা দেখাও তো। বিরাট একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে কিন্তু হুজুর এই গাছটা, দেখেন। আসলে ঝাড়ের ভিতরে যে গাছ, ঠিক আছে, এর গোড়ার ছাড়টা অবস্থাটা দেখেন। কি দেখছো? মনে হয় কেউ বাঁশও কাটে না। একটু দেখাও তো, একটু দেখাও তো কি অবস্থা দেখছো? কাটতেছে না হুজুর। না না না, অসম্ভব। যে যে কথাগুলো বলছে আসলে মনে হয় আসলে ঠিক। খুব কঠিন একটা অবস্থা। ঠিক আছে, আল্লাহ। হুজুর অনেক খারাপ লাগছে হুজুর। আচ্ছা, সমস্যা নাই, সঙ্গেই থাকো আমার, আল্লাহ আল্লাহ করো। হুজুর হ্যাঁ, খুব খারাপ সামনে দেখতেছে। তো বেশি ঘন জঙ্গল হুজুর। জঙ্গল, অনেক জঙ্গল, এই জায়গাটা বিশাল একটা এরিয়া। ঠিক আছে, আর যেটা মনে হচ্ছে আমার, মানে গায়ের মধ্যে হুজুর হুজুর দাঁড়ো 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 হুজুর সাগর 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 সাগর, দাঁড়ো 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 দাঁড়ো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হুজুর 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 সামনে হুজুর কাঁপা কাঁপছে হুজুর।
হুজুর এই সামনে, হুজুর সামনে একটা সাদা কাপড় উড়ে এসে পড়লো। সাগর ভাই কি দেখতে পাইছিলেন? আমি দেখতে পাইছি। হুজুর কি আপনি দেখতে পাইছেন? আমি হালকা আংশিক আমি আমি স্পষ্ট দেখছি উপর দিয়ে সাদা কিরম একটা কাপড় ছিল হুজুর, কাফনের কাপড়ের মতো আমি দেখছি এটা। হুজুর যায় না হুজুর, সামনের দিকে ভয় লাগছে হুজুর। আসো সাগর আসো, দুজনে একসঙ্গে থাকো, কেউ যেন কারুর যেন এখানে হুজুর, এখানে যায় না হুজুর। হুজুর ঠিক আছে, এই জায়গায় এখান থেকে হুজুর এই যে এখান থেকে এই দিক পর্যন্ত আইছে। এই জায়গা না, হ্যাঁ এই জায়গাটি পড়ছে। এই যে ঝাড়ের মধ্যে থেকে আসছে হুজুর। আল্লাহ রহম কর, আল্লাহ আল্লাহু আকবার। আসো, আল্লাহ রহম কর। তাতে হুজুর ভয়। এই পাশে পড়ছে না? জি হুজুর এই যে এইখানটায়, ঠিক এইখানটায় হুজুর। এটা কি, এটা কি কোনো কবর না? দেখাও তো একটু। আল্লাহু আকবার। এরম জায়গা তো কমই দেখা যায়, দেখছো? কবরই মনে হচ্ছে হুজুর, ভেঙে গেছে সম্ভবত। আচ্ছা আমরা এই পাশ যাবো না, আমরা এদিকে যাই তো। এই হুজুর সাবধানে, হুজুর আসলে আমি যে কথাগুলো, আমাদের মনে হয় থাকাটা ঠিক হচ্ছে না হুজুর, যেহেতু যে আচ্ছা আমি আসি, তোমরা ভয় করো না, আমার সঙ্গে আসো। আসলে আমি যে জিনিসটা দেখাবো, অবশ্যই তো আমার এই জায়গাটা ঘুরতে হবে, ঠিক আছে? হুজুর ভয় লাগতেছে, এই জায়গাতেই হুজুর, আসছে এই জায়গাতে কাপড়টা। এসে পড়ছে হুজুর। না জানি আবার সামনে হুট করে চলে আসে। দেখা যায় আল্লাহ পরীক্ষা, আল্লাহর নাম স্মরণ করো। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই যে একটা কিছু করে, ঠিক আছে? আল্লাহ সবকিছু করতে পারে, আল্লাহর নাম স্মরণ রাখতে হবে, ঠিক আছে? হুজুর আমার তো কাঁপা কাঁপছে হুজুর। এদিকে ধরে তো, এদিকে একটু ধরে তো। এই জায়গাটার রূপটাই হুজুর একটা ভয়ঙ্কর কোন রূপ জায়গা ধারণ করে থেকে, আছে। মানে ওই জায়গা থেকে এসে উধাও হয়ে গেল, অবশ্যই একটা কারণ আছে, ঠিক আছে? সবগুলি একসাথে থাকতে আমার হবে তো ভয় লাগিছে হুজুর। সাগর, একসাথে থাকতে হবে, মানে কারুর কোনো পিছু পা হটানো যাবে না, আর ভয় পাওয়া যাবে না। মেন বিষয় হচ্ছে ভয় পাইলেই কোন সমস্যা। হ্যাঁ হুজুর আল্লাহু হুজুর আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ হুজুর 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 আগে যা থাকবো না হুজুর, চলে যাবো হুজুর। আমার সাথে আসো, আমার সাথে আসো। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আল্লাহ দেখি দেখি এই জায়গাটা ধরো, এই জায়গাটা ধরো। এখান থেকে প্রিয় ভিউয়ার্স, আসলে দেখতে পাইছেন যে বিকট একটা শব্দ হয়েছে। আসলে এত বড় বড় গাছ, এত বড় বড় গাছ, আসলে আমরা কোন গাছ থেকে যে সব সাউন্ড আছে এটা কিন্তু আমরা সিওরিটি করতে পারতেছি না। তো একটু আমরা এই পাশে যাই, এই পাশে যাই একটু ভাই একসাথে একসাথে একসাথে। হুজুর আমার কাঁপা ঘুরতে হুজুর। দেখেন উপরের দিকে লাইটটা মারেন দেখেন, হুজুর বিশাল গাছ, পুরো জায়গাটা ভয়ঙ্কর ভাই হুজুর, ভাই এখানে থাকবো না আমরা হুজুর। এদিকে আসুন তো একটু, এদিকে আসে, এই জায়গাটা কেমন? আর কেমন জানে একটা গন্ধ হুজুর। হুজুর খুব এই গাছটা কিসের গাছ? একটা ভয়ঙ্কর চিনি না হুজুর, এটা শুনতে পাচ্ছি না। কিন্তু যে শব্দটা, আমার বিশ্বাস এই শব্দটা আমার জীবনের প্রথম আমি শুনি নাই এর আগে হুজুর। হ্যাঁ, মনে হচ্ছে যে গাছে উঠে একটা সাওয়াল, একটা ছোট বাচ্চা জোরে চিৎকার করতে। হুজুর সাগর ভাই, সাগর, সাগর ভাই উঠো, উঠো। আমার কাঁপা ঘুরতেছে হুজুর। হ্যাঁ? আমার কাঁপা খালি ঘুরতেছে হুজুর। ইয়া করো, আমাকে সাড়া দেন, একটু আমাকে সাড়া দেন হুজুর। ভয় পাইছে মনে হয় হুজুর, ভয় একটা ধাওয়া দিয়ে দেন। সাগর ভাই উঠে সাগর সাথে থাকো তো ভাই, সাথে থাকো। আল্লাহ ভরসা, সাথে থাকো না। ভাই ভাই এইদিকে আসুন তো, অবস্থা কাটি দেখতে পাচ্ছি। আসলে ভিটার রহস্য কি হুজুর, কিছুই তো বুঝতে পারতেছি না। এরকম সনসনে এলাকার ভিতরে এরকম যে বড় বড় গাছ এখানে, আর গাছের থেকে যে সাউন্ডটা আমরা এই মাত্র শুনলাম,
মনে হচ্ছে একটা সওয়াল চিৎকার করছে, জোরে চিৎকার করতেছে। করতেছে। আল্লাহ রক্ষা করো আল্লাহ। গাছগুলো হুজুর আচ্ছা, অনেক দেখি, পুরাতন পুরাতন গাছ। আমি অনুভব করতে দাও তো আমার। গাছ ভালো লাগে। হুজুর ঠিক আছেন? হুজুর আপনি ঠিক আছেন? হুজুর এই গাছটাই হ্যাঁ হ্যাঁ হুজুর, এই গাছটা কি? আমার টান দিছে এই গাছটাই। হুজুর হুজুর এদিকে তাকান হুজুর, দেখেন গাছে আগুন হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, হুজুর মাটি তো আছে হুজুর। হুজুর ওদিকে যান না হুজুর, না, ওইদিকে যান না। হুজুর ওদিকে যান না হুজুর। হুজুর ভাই হুজুরের কাছে যান। আল্লাহ কি হচ্ছে আমাদের সাথে এগুলা হুজুর? মানে এই জায়গায় টাকাটা ঠিক হবে না হুজুর। হুজুর ঠিক একটা বুঝতে পারছে বলার আগেই তো এরকম একটা ঘটনা ঘটে গেল হুজুর। আসলে কি সমস্যা এই জায়গায়? চলেন এখান থেকে চলে যাই আমরা হুজুর। বেশি দূরত্ব নেই, যে গাছ আর এই যে এটাতে আগুন তোমার- জ্বলছে। এটাতে একটা বাচ্চা কান্না আমি করতেছিল। আমি যেটা আমি ধারণা করছি হ্যাঁ হুজুর। অরিজিনাল, হ্যাঁ আমাকে যেভাবে টান দিছে এই টানটা তো তোমার দিত, হুজুর, তোমাকে দিত, সমস্যা ফুল আকারে হয়ে যেত। দেখলাম তো আপনি পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিলেন। এই জন্য আমাকে এই গাছে তুলতে চাইতো, কিন্তু ওর কি সাহস আমার গাছে তুলতে এটা তো যাবে। খুব খারাপ জিনিস। আমাদের তাহলে ভয় লাগছে হুজুর, চলেন এখান থেকে চলে যাই। যাই হুজুর, গাছেও ছিল আগুন, মাটিতেও পড়েছিল হুজুর, এটা কি খেয়াল করছেন? আসলে আগুনের রহস্যটা আবার এই সামনে আমাদের হচ্ছে সাদা কাপড়ে। এই গাছটা সোজা পাশাপাশি, ঠিক আছে, একই জায়গায়। সাগর যে তুমি বললে না যে আমার গায়ের ভিতর খারাপ লাগতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর একটা কারণ আছে। তোমার আমি যে আছি হ্যাঁ তাও তোমার শরীরে প্রবেশ করতে চাচ্ছে, ধীরে ধীরে চাচ্ছে, ওই জন্য খারাপ লাগছে, কিন্তু এখানে যখন আছে গাছের কাছে তখন তুই আমাকে ফলো করে ফেলাইছে। আমাকে যেভাবে টান মারছে, তাতে বোঝা ছিল যে আমার পরে মনে হচ্ছে যে এরম ভর করতে চাইছিল, কিন্তু আমি ধারা দেওয়ার কারণে তুমি বিপদ মুক্ত হয়ে যাও, ঠিক আছে। আর মনোয়ারের গাও তো বন্ধ, ক্যামেরাম্যানের গাও বন্ধ। আমি বিরাট ভয় পাই আচ্ছা, হুজুর, চলেন আমি এখান থেকে চলে যাই আমরা। যেটা বুঝতে পারছি এই জায়গাটা একটা মানে বাচ্চার মতনই। এই যে গাছটায় আছে, এই গাছটা হচ্ছে কি গাছ আমি সঠিক আমি বলতে পারতেছি না, এরকম অনেক গাছ আমি পুরাতন। কমই দেখছি। চেনা যায় না, এলাকায় ঠিক আছে। নাই। হ্যাঁ, এলাকায় এসব গাছ পাওয়া খুবই কঠিন, এই ঘন ঝাড় জঙ্গল ছাড়া এইসব গাছ পায়ও না। তো হুজুর আমরা এখানে বেশি দেরি না করে আমরা এখানে দেরি করবো না, বাসায় গিয়ে আলোচনা করি। আমরা চলে যাই। আর যেহেতু যেভাবে আমাকে ধরছে আমি মানে ইয়াই করতে পারিনি, ঠিক আছে। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ বাঁচানির মালিক। তো আমি এখানে বেশি আর দেরি করবো না, প্রিয় ভিউয়ার্স, আমরা চলে যাব। আর বিশেষ করে আপনি যে কথাটা আমি প্রথমে বলছিলাম, কারো যদি আমাদের ভিউয়ার্স এর মধ্যে যদি কারো জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কোনো টাকা পয়সার দরকার নাই, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যেগুলা কাজ আপনি দেবো সেগুলা কাজ করেন, 3 দিনের মধ্যে জন্ডিস সেরে যাবে। আপনি বিশ্বাস করে জিনিসটা যদি করতে পারেন, অবশ্যই আল্লাহর রহমতে সেটা সেরে যাবে। তো আমি বেশি আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি। আমি নেক্সট টাইমে অন্য কোনো এক সময় এটার আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেখবেন। আর বিশেষ করে আমার চ্যানেলের নাম বিডি গোস্ট 2.5 হালিম কবিরাজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি আর এখানে কথা বাড়াবো না, এ বলে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।